করোটির 29টা হয়ে গেছে কিনা দেখো তো বাচ্চারা। করোটির অক্ষীয় কঙ্কাল তো 80টা, তার মধ্যে আমি কি শিখিয়েছি বলো? করোটির অস্থি হচ্ছে 29টা, তার মধ্যে হাইওয়ার্ড একটা, কর্নাস্থি 6টা, ম্যালিয়াস 2, ইনকাস 2, স্টেপিস 2। মুখমণ্ডলীয় অস্থি 14, করটিকার 8। করটিকায় এই যে ফ্রন্টাল, করটিকায় হচ্ছে ফ্রন্টাল, তারপরে হচ্ছে অক্সিপিটাল, স্ফেনয়েড, এরেথময়েড, এগুলো হচ্ছে বিজোড়। আর প্যারাইটাল আর টেম্পোরাল এগুলো হচ্ছে জোড়। হয়ে গেল 8টা এখানে। মোট করটিকার মোট বললে আমরা পরীক্ষায় অ্যান্সার দিয়ে আসবো 8। আর যদি বলে মোট কয় ধরনের অস্থি থাকে, তাইলে কিন্তু অ্যান্সার হচ্ছে 6, কারণ 4টা হচ্ছে বিজোড় আর 2টা হচ্ছে জোড়। মুখমণ্ডলীয় অস্থি যদি মোট বলে তাইলে কিন্তু অ্যান্সার দিব হচ্ছে 14। আর যদি বলে কয় ধরনের তাইলে কিন্তু অ্যান্সার দিব 8। জোড় হচ্ছে 6 আর বিজোড় হচ্ছে 2, ম্যান্ডিবল আর ভোমার। এইখানের মোট 6, তার মধ্যে জোড় হচ্ছে 2 আর বিজোড় হচ্ছে 4। হলো তো? আচ্ছা, এরপরে এই যে দেখো এই যে ম্যাক্সিলা সব কিন্তু 2 2 2, খালি এই যে দেখো ম্যান্ডিবল আর ভোমার এই দুইটা হচ্ছে 1, বাকি সব 2টা। তাহলে এই দেখো করোটির অস্থি হয়ে গেছে, করোটি কার্ডটা হয়ে গেছে, মুখমণ্ডলী অস্থি হয়ে গেছে, হাইওয়ার্ড হয়ে গেছে, কর্নাস্থি হয়ে গেছে। এই যে ফ্রন্টাল, এই যে দেখো সুচার দিয়ে প্যারাইটাল, পেছনে অক্সিপিটাল। এই যে দেখো এখানে এই যে স্ফেনয়েড পেছনের দিকে। তারপরে এগুলো সব আমরা পড়ে ফেলছি কিন্তু। এই যে মুখমণ্ডলী অস্থি দেখো এই যে ল্যাক্রিমাল, তারপরে এই যে ন্যাজাল, তারপরে এই যে দেখো ইনফিরিয়র ন্যাজাল কঙ্কা, মাঝখানে ভোমার, এই যে ম্যাক্সিলা, নিচে ম্যান্ডিবল, ম্যান্ডিবল আর ভোমার এই দুইটা কিন্তু দেখো অযুগ্ম। তারপরে এই যে উঁচু উঁচু দুইটা দেখো জাইগোমেটিক অস্থি। আমরা কিন্তু এগুলো সব ডিটেইলস পড়েছি একেবারে ধরে ধরে। ম্যান্ডিবল বলেছি এটার এইটা অংশটা মূল দেহ, যেটা নিচে থাকে বেজ, বেজের উপরে যে দাঁত বসানোর যে সকেট, এটাকে বলে অ্যালভিওলার প্রসেস। এরপরে উপরের এই যে শাখা এটাকে বলে র্যামাস, র্যামাসের উপরে সামনের দিকে থাকে করোনয়েড প্রসেস, আর পেছনের দিকে থাকে হচ্ছে কন্ডাইলয়েড প্রসেস। যদি জানতে পারো খুব ভালো, না পারলেও খুব একটা কোনো সমস্যা নেই। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস থেকে কিছু তথ্য একটু জানতে হবে। যে ম্যালিয়াসটা দেখতে হাতুড়ির মতো, ঠিক আছে? ম্যালিয়াসটা হ্যামারের মতো দেখতে, হাতুড়ির মতো, ঠিক আছে? এরকম। আর ইনকাসটা দেখতে হচ্ছে নেহাইয়ের মতো। নেহাই হচ্ছে তোমরা সবাই দেখছো, যারা গ্রামের ছেলে মেয়ে তারা তো দেখছোই ডেফিনেটলি, যে কামাররা লোহা পিটায়, বা ওই যে জুতা বানানোর জন্য যে জুতাতে দেখবে হাতুড়ি দিয়ে পিটায়, এটার উপর রেখে, এটাকে আমরা বলি নেহাই। তাহলে এই ইনকাস যেটা, এটা হচ্ছে নেহাইয়ের মতো দেখতে। কোনটা কিসের মতো দেখতে এটা লাগে। আর স্টেপিস যেটা, এটা হচ্ছে ঘোড়ার জিনের পা দানির ন্যায় মতো দেখতে। ঘোড়া, যারা ঘোড়ায় চড়ছো দেখবা যে এরকম পা ভেতরে ঢুকা রাখার জন্য এই যে এরকম থাকে, ঠিক আছে? এই যে এরকম, এটা ঘোড়ার জিনের পা দানির মতো দেখতে হচ্ছে স্টেপিসটা। তাহলে এটা কোনটা কিসের মতো দেখতে এটা লাগবে। ম্যালিয়াস হাতুড়ি, ইনকাস নেহাই, আর স্টেপিস হচ্ছে ঘোড়ার জিনের পা দানির ন্যায় মতো দেখতে। এই যে দেখো এইটুকু হচ্ছে মধ্যকর্ণ, এই যে মধ্যকর্ণের এই জায়গাটাতে থাকে। আচ্ছা, এরপরে হাইওয়ার্ড অস্থি, এটা তো পড়েছি, এটার সাথে টাং লাগানো থাকে। এটা পুরোপুরি অস্থিতে পরিণত হতে 40 বছর টাইম লাগে। আর এটা হচ্ছে ইংরেজি ইউ আকৃতির, ইউ শেপ, এতটুকুই। তাহলে বাচ্চারা আমরা কিন্তু করোটির 29টা অস্থি পড়ে ফেলেছি, ঠিক আছে? তোমরা ঝটপট এই প্রশ্নটার অ্যান্সার করো তো দেখি, পারো কিনা। আমাকে ইনবক্সে একটু লিখে জানাও যে এটা পারো কিনা তোমরা। নিচের কোনটি জোড় অস্থি? এটা আটকা গেছে কেন, আসে না এখানে? নিচের কোনটি জোড় অস্থি? নিচের কোনটি জোড় অস্থি? ওকে, সবাই ধুমধাম অ্যান্সার করে দিচ্ছ, ভেরি গুড। তোমরা তো আগুন সবগুলো এক একটা, ঠিক আছে? সবগুলা বাঘ, এক একটা বাচ্চা বাঘ। নিচের কোনটি জোড় অস্থি? এই ফ্রন্টাল কিন্তু বিজোড় অস্থি, অক্সিপিটালও বিজোড় অস্থি, স্ফেনয়েডও বিজোড় অস্থি, প্যারাইটাল হচ্ছে জোড় অস্থি। মাশাআল্লাহ, যারা ভালো অ্যান্সার করছো, ঠিকঠাক অ্যান্সার করছো, ভেরি গুড। এবার আমাদের প্রথম কুইজ। কুইজ কিন্তু দ্রুত অ্যান্সার করে দিতে হবে, ঝটপট, ঠিক আছে? কুইজে যারা লিডার বোর্ডে প্রথম দিকে থাকবা তাদের নাম দেখানো হবে সবাইকে। নিচের কোনটিতে অ্যালভিওলার প্রসেস বিদ্যমান? অ্যালভিওলার প্রসেস, দাঁত যে গর্তের মধ্যে বসানো থাকে, অ্যালভিওলার প্রসেস কোথায় থাকে? মারিয়া কোশ্চেন করছো ন্যাজো ল্যাক্রিমাল নালীপথ কি? ওই যে ন্যাজাল অস্থি আর ল্যাক্রিমাল অস্থি, এটার মাঝখানে ল্যাক্রিমাল একটা গ্রন্থিও আছে, যেটা থেকে আমাদের চোখের পানিটা আসে। তো চোখের পানিটা যে নালি দিয়ে আসে, ওই নালিটার নামই হচ্ছে ল্যাক্রিমাল ডাক্ট বলি আমরা ইংরেজিতে, বাংলায় বলি ল্যাক্রিমাল নালীপথ,
ঠিক আছে, ওইটা দরকার নেই আর কি, এই জন্য আমি বলি না এই টপিকটা। নিচের কোনটিতে অ্যালভিওলার প্রসেস থাকে, দেখি কারা ঠিকঠাক মতো অ্যান্সার করলা। পোল আসে নাই কেন, কে জানি লিখছে পোল আসে নাই? আসছে তো। মানবদেহের সবচেয়ে ছোট অস্থি হচ্ছে স্টেপিস, কে জানি লিখছো? ওকে, এটা এটা হচ্ছে অ্যালভিওলার প্রসেস থাকে। স্টারনাম তো আমরা পড়িই নাই এখন, হাইওয়ার্ডেও তো বলি নাই, স্ফেনয়েডেও বলি নাই। ম্যান্ডিবল এবং ম্যাক্সিলা, এই দুইটাতে অ্যালভিওলার প্রসেস থাকে। দেখি কারা লিডার বোর্ডে প্রথম দিকে আসো। ইটস ফাইন, যারা ভুল করছো কোনো সমস্যা নেই, ইটস ফাইন। সবার আগে অ্যান্সার করছে আজমাইন, তারপরে পারভেজ, তারপর হচ্ছে সানিয়া, তারপর হচ্ছে পিথিলা, তারপর হচ্ছে তানসি, শোয়েব, রায়হান, সৌমিক, সোয়াই, বিভা। এবার দেখি কারা আবেগে বেগ ঠিক রাখতে পারে নাই, আবেগে কাদের বিবেক কাজ করে নাই। দেখো প্রথমে এরা সবগুলাই হচ্ছে ভুল লাগাইছে, তাড়াতাড়ি লাগাইছে যে ভুল লাগাইছে, যে তাসফিয়া, সোহান, রোদসী, জিদান, রাইসা, মাসফি, মারজানা, শশী, ফাতিহা, মিলি। আচ্ছা, তাড়াহুড়ো করে ভুল জায়গায় লাভ আছে, টাইম না, ইটস ফাইন, লিডার বোর্ডেই থাকতে হবে, ব্যাপারটা তো এরকম না। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসা হচ্ছে আমরা আমাদের করটির অস্থিগুলা সব ভালো করে পড়ে ফেলছি 29টা। এখন আমরা আমাদের মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জরটা পড়বো। তোমরা একটু বলো, আমাকে জানাও যে করটির অস্থির যে নাম টাম গুলা যা পড়ছি মোটামুটি, এগুলা মানে বুঝতে পারছো কিনা জিনিসগুলা কি। আর একদম আমি এটা এক্সপেক্ট করতেছি না যে 100% মুখস্থ হয়ে গেছে, যতটা আর কি মেমোরাইজ করে রাখা যায়, যতটা মাথার মধ্যে থাকে আর কি।